সেইটাই হবে। কিন্তু এইবার আমাদের বিএনপির রাজনীতির মূল লক্ষ্য বাংলাদেশে রাজনৈতিক অনাচার, অত্যাচার, নির্যাতন এইটা কমপ্লিটলি শাটডাউন করে দিব আমরা, বন্ধ করে দেব আমরা। বাংলাদেশে রাজনৈতিক কোন নির্যাতন হইতে পারবে না। প্রিয় ভাইরা, এতগুলা কথা এই জন্য বললাম, এলংজানি অত্যন্ত অবহেলিত একটা কর্নারে থাকলেও অত্যন্ত সচেতন জনগোষ্ঠী এই এলংজানিতে আছে। আমি যুবকদেরকে দেখছি, ছাত্রদেরকে দেখছি, ওদের চেহারাতেই ভাসে সবাই খুবই সচেতন একটা অংশ এই এলংজানিতে। তাই আমার বিশ্বাস আপনাদের উন্নয়ন এইটা আপনাদের ভোটই নির্ধারণ করে দিবে। আবারও আসি ওই কথায়, আপনাদের কেন্দ্রের ভোট বাধ্য করবে বিএনপিকে এই জায়গায়, বিএনপি ক্ষমতায় আসলে এলংজানিতে সর্বোচ্চ কাজ করার জন্য আপনাদের ভোটই বাধ্য করবে বিএনপি। এই জন্য আপনারা কিন্তু তৈরি হন। ভোট কিন্তু মানুষ এমনি এমনি দেয় না, মানুষ চিন্তা করে। মানুষ হয়তো সামনে ছবি রাখবে, কয়েকটা ছবি রাখবে, ছবি রেখে ভাববে কাকে ভোট দিলে আমি নিরাপদে থাকবো, আমার উপর অন্যায় হবে না, এই এলাকায় উন্নয়ন হবে এবং এটা সৎ ও যোগ্য। আমি তো এটা ওপেনলি বলি, প্রার্থী হিসাবে আমার থেকেও যোগ্য কোনো লোক যদি দাঁড়া যায় আপনারা তাকে ভোট দিয়ে দিন। যে সৎ থাকবে, যে কাজ করতে পারবে আপনাদের জন্য, আপনাদেরকে ফিল করবে এবং আপনাদের পাশে থাকবে, শিক্ষিত লোক, আমার থেকেও যোগ্য যদি এই সমস্ত উপাদান সহ কোনো লোক থাকে তাকেই ভোট দিয়েন। কিন্তু যোগ্য লোককেই এইবার এমপি আপনাদের করতে হবে কাজের সুবিধার জন্য। প্রিয় ভাইরা, আমি আর দেরি করতে চাই না, আপনাদের অনেক সময় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই আজকে ফিরে গিয়ে একটা জায়গায় আপনারা চলে যান, নির্বাচন কিন্তু অলরেডি লেগে গেছে সারা বাংলাদেশে। আপনারা দয়া করে সেই নির্বাচনকে সামনে রেখে আপনারাও কালকের থেকে এই এলাকাতে নির্বাচনী ভোটের মধ্যে কথাবার্তা বলা শুরু করে দেন। আর দেরি করেন না, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং এই নির্বাচনকে সামনে রেখে আমাদের নমিনেশনে এবার অনেক আগে ডিক্লেয়ার করে দিবে। আগামী অক্টোবরে টোটাল নমিনেশনের কাজ শেষ হয়ে যাবে। আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে এসে নমিনেশন নিয়ে কোনো কাজ করবে না। উনি নমিনেশন ডিক্লেয়ার করে সাংগঠনিক অবস্থা স্থিরতা এনে উনি চলে আসবেন, এসে শুধু ইলেকশনের মাঠে উনি দৌড়াবে। সেই জন্য বলতেছি, এইবার সিস্টেমেটিক্যালি বিএনপি অনেক আগেই এগুলো সব করে ফেলবে। আপনারা দয়া করে নেমে যান, প্রার্থীর আপনাদের ইলেকশনকে ধানের শীষকে সামনে রেখে আপনারা ভোট চাওয়ার ব্যবস্থা করেন। আমি বিশেষভাবে দায়িত্ব দিব যুবক ছাত্রদেরকে, যারা সব সময় অ্যাকশনে থাকে, অ্যাক্টিভ থাকে, তারা এই কাজগুলো বেশি করবে। তো যাই হোক, আজকে অনেকদিন পরে আসছি কিন্তু মনটা ভালো হয়ে গেছে। অনেক পুরনো লোকদের দেখলাম, এই পুরনো লোকগুলো এক সময় কাজ করছে আমার সাথে। আমি তাদেরকে দুই একজনকে হারাইছি, মারা গেছেন। তারপরেও আমি মনে করি আপনারা যারা আছেন সবাই মিলে ইনশাল্লাহ চলেন, আগামী দিনে একটা উন্নয়নের উপজেলা গড়ার লক্ষ্যে আমরা সবাই তৈরি হই এবং ধানের শীষকে রেকর্ড ভোট দিয়ে এবার জয়লাভ করাইতে হবে। এটা মাথায় রাখেন, আপনাদের সর্বোচ্চ ভোটে আপনারা জয়লাভ করাবেন। এবং ত্রিশালে যদি ধানের শীষের সর্বোচ্চ ভোটে জয়লাভ হয়, ত্রিশালের অনেক কিছু আসবে। আমি আছি হেলেনার সাথে, হেলেনা থাকলে ভালোই। এরকম হেলেনার মতো আরো আছে আমাদের নেত্রীরা, সবাই থাকবে। মহিলা ভোট সব জোগাড় হবে, তারা গিয়ে এগুলা বাড়ির থেকে নিয়ে আসবে। পুরুষ টুরুষ মানবে না কিন্তু এবার তারা ঘরের থেকে নিয়ে এসে পড়বে আপনাদের সবাইকে। যাই হোক, এই আশাবাদ রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার জন্য দোয়া চাই। আপনাদের আগামীতে আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন এবং বিএনপি ক্ষমতায় এইটা যেন আপনারা সবাই এনজয় করতে পারেন। আপনাদের অনেক কষ্ট গেছে, 16 বছর 17 বছর সাধারণ মানুষের কষ্ট গেছে, এইটা যেন সবাই আপনারা এটা উদযাপন করতে পারেন।
সেই আশাবাদ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, আমাদের কানিহারি ইউনিয়নবাসী জিন্দাবাদ। এবং আমাদের সভাপতি সাহেব আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, দাঁড়ান না, শেষ করে দেন মিটিং। শেষ করুন আপনি। ঠিক আছে, শেষ করতে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ উনি মিটিং শেষ ঘোষণা করছে।